সুপ্রভাত সবাই, জয় জগন্নাথ। আজ রথযাত্রা ও বৃহস্পতিবার, তাই সকালে সকালে উঠে পড়েছি। সকালের কাজ সেরে নিচ্ছি। প্রথমে ঘর আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা লেপে নেব। তো আজকের সকাল থেকে মেলায় যাওয়া পর্যন্ত কী কাজ করি না করি সবটুকু টুকিটাকি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। বিছানা গোছানো হয়ে গেছে, এখন ঘরটা লেপে নেব। ঘর লেপে স্নান সেরে পুজো দিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে ঘর লেপে নিচ্ছি। ঘর লেপে স্নান সেরে পুজো দিয়ে এগিয়ে চলে এসেছি। আজকে রথযাত্রা আর জগন্নাথের প্রিয় ফল হলো কাঁঠাল। তো আজকে একটু কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি। তো এই যে বিকাল হয়ে গেছে, এখন 4টা বাজে, আকাশে খুব মেঘ হয়েছে। তো এই যে এখন রেডি হয়ে নিচ্ছি, ঝটপট রেডি হয়ে চলুন বেরিয়ে পড়া যাক। রেডি হয়ে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে নিয়েছি আমি, আমার মেয়ে আর আমার বোন। তো চলুন বেরিয়ে পড়া যাক। চলে এসেছি বাইরে, এখন হেঁটে রাস্তায় যাচ্ছি, তারপরে টোটোয় চাপবো। মেলায় চলে এসেছি। তো মেলায় এসে বেশিক্ষণ থাকবো না, কারণ মেঘ হয়ে আছে, খুব বৃষ্টি চলে আসতে পারে যখন তখন। তো একটু ঘুরে ঘাড়ে কিছু খেয়ে জিলিপি আর ঘুগনি, বাদাম কিনে নিয়ে বাড়ি যাব। তো এই যে প্রথমেই মেলায় ঢুকে রথের দড়িটা একটু প্রণাম করে নিলাম, আর রথ দেখলাম, আর জগন্নাথকে একটু প্রণাম করে নিলাম। এই যে মেলায় দেখো মোটামুটি লোক হয়েছে, খুব বেশি বড় মেলা নয়। তো রথও দেখা হয়ে গেছে, প্রণাম করা হয়ে গেছে, মোটামুটি মেলা দেখা হয়ে গেছে। যা খাবার খেয়ে নিয়েছি। তো এখন এই যে দেখো আকাশে প্রচুর মেঘ হয়েছে, তো আর বেশিক্ষণ থাকা যাবে না, বললাম না। জিলিপি, ঘুগনি, একটু বাদাম কিনে নিয়ে চলে যাব। তো এই যে ঘুগনি কিনে নিয়েছি, তারপরে কিনে নিচ্ছি জিলিপি। তো চলুন বাড়ি ফেরা যাক। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো টাটা, বাই।